হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। যা গরম পড়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্লেন্ডারে 200 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। তো কেন নিয়েছি সেটা বলছি। চিনিটাকে আমি এখন গুঁড়ো করব। তো আজকে একটা যে জিনিস তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো আপনারা এরকম চিনি কিন্তু গুঁড়ো করে রাখতে পারেন, কারণ এরকমভাবে চিনি গুঁড়ো যদি করে রেখে দেন চট করে শরবত করতে কিন্তু সুবিধা হয়। কারণ গোটা দানার চিনি গুলতে যতটা সময় লাগে তার চেয়ে গুঁড়ো করা চিনি কিন্তু খুব তাড়াতাড়ি শরবতে গুলে যায়। তো চলুন মিক্সিতে এটা গুঁড়ো করে নিই। দেখুন চিনিটা গুঁড়ো হয়ে গেছে, কি সুন্দর দেখতে, অনেকটা গ্লুকন্ডির মতনও হয়েছে, কিন্তু একদম মিহি হয়ে গেছে। তো চিনি গুঁড়ো আমার রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এরকমভাবে চিনি গুঁড়ো করে একটা কন্টেনারে করে সংগ্রহ করে রাখতে পারেন, চট করে শরবতে গুলে দিতে পারবেন, বেশিক্ষণ গুলতেও হবে না। তো চিনি গুঁড়ো তো রেডি, এরপর চলে যাই পরবর্তী স্টেপে। এখানে আমি 4টে হিমসাগর আম খোসা ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমটাকে আমি টুকরো টুকরো করে মিক্সিতে শেক করব। তো আমি কি বানাতে চলেছি, বাড়িতে ম্যাঙ্গো শেক বা পাকা আমের শরবত বা আমের জুস, যেটাই হোক, যেটাই বলতে পারেন। তো আজকে এইটাই রেসিপি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমগুলো টুকরো করে দেখুন আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে কিছু আইসক্রিম। আর এইবার আমি এগুলো সব অ্যাড করে একসাথে মিক্সিতে গুঁড়ো করব। তো এখানে আমি 8 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন। যদি চেক করে মনে হয় কম হবে তাহলে আবার পরে একটু এটা অ্যাড করে দিতে পারেন। তো এমনি মিক্সিতে যখন দেবো তখন আমি এখানে 7-8 চামচ মতো চিনি দিয়ে দিলাম, গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি এই আইসক্রিমগুলো। এবার ভালো করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি বরফের সঙ্গে এটাকে গুলে নিয়েছি, বেশ ঘনত্ব হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়ে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। তো দেখতে থাকুন। এবার আমি এর মধ্যে একটু ঠান্ডা জল অ্যাড করে দিলাম, খুব বেশি দেব না, আপনারা কীরকম ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। জল দিয়ে গোলানোর পর এবার আমি আপনাদের পাল্পটা দেখাচ্ছি। দেখুন এরকম টাইপের লিকুইড হয়েছে। আপনারা এরকমও খেতে পারেন, যদি ইচ্ছে হয় তো জল দিয়ে আরেকটু পাতলাও করে নিতে পারেন এবং চিনিটা একটু চেক করে নিতে পারেন। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 2টো গ্লাসে ঢেলে নিয়েছি। দেখতে কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন একদম দোকান থেকে কেনা। তো এর ওপর দিয়ে আমি অল্প বিট নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো, যখন বাড়ি ফিরবে তখন খেতে দেবো। তো আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন। তো চলুন ফ্রিজে ঢুকিয়ে দিই। দেখুন, এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি পুরোটা একদম বাড়ির তৈরি পিওর ম্যাঙ্গো জুস। এই যে জুসটা রয়েছে এর মধ্যে ব্লেন্ডের মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এটা কিন্তু আপনারা বোতলেও সংগ্রহ করে রেখে দিতে পারেন। বাচ্চারা স্কুল কলেজে যাওয়ার সময় ছেলেমেয়েরা তাদের দিতে পারেন, হাজব্যান্ড কাজে যাওয়ার সময় তাকে দিতে পারেন। হয়তো পুরোপুরি দোকানের টেস্ট না পেলেও জিনিসটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়। এবং এটা তো মানতেই হবে যে বাড়ির তৈরি করা জিনিস বানাচ্ছিল সত্যি ফ্রেশ এবং খুবই উপকারী। তো এইভাবে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খেতে পারবে। যারা আম খেতে এমনি পছন্দ করে না, অনেক বাচ্চা আছে যে আম খেতে পছন্দ করে না, অথচ ফ্রুটি বা ফ্রুট জুস টাইপের জিনিস তারা খেয়ে না, তাদেরকে এইভাবে বাড়িতে আম জুস তৈরি করে বোতলে ভরে দেবেন। এই যে দেখুন আমি একটা বোতলে নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার এটা ভরে রেখে দেবো। সে বুঝতেও পারবে না যদি মিরিন্ডা বা ফ্রুটির বোতল হয় যে আমি কী খাচ্ছি, অথচ সে ভাবছে সে দোকানের কেনা জিনিস খাচ্ছে, অথচ আপনি জানলেন যে আপনি তাকে পিওর জিনিসটা দিলেন। সো দেখতে থাকুন। আপনাকে আমি জুস ভরার পরে এই বোতলটা দেখাচ্ছি। দেখুন এই যে বোতলটা, যে এটা দেখে কোনো বাচ্চা বলবে যে এটা বাড়ির তৈরি করা ফ্রুটি বা জুস, তারা কিন্তু অনায়াসেই এটা দোকানের ভেবে খেয়ে নেবে, মানে যারা বাড়িতে এমনি পাকা আম খেতে চায় না। অথচ আপনি তাকে পিওর জিনিসটাও খাওয়ালেন এবং সেও বুঝলো না, সেও ভালোবাসে খেয়ে নিল। তো দেখতে থাকুন। সেই জুসগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, রোদ থেকে এলেই দেবো হাজব্যান্ডকে, ছেলেকে। আর এদিকে বোতলের জুসগুলোও নিয়ে এসেছি, এগুলোকেও আমি ফ্রিজে রেখে দেবো। আর যেটা বেঁচে থাকবে সেটা আপনারা কিন্তু সংগ্রহ করে রেখে দিয়ে মোটামুটি 2-1 দিন খেতে পারবেন। বিশেষ করে বাড়ির মহিলারা রান্না করতে করতে হয়তো ক্লান্তি লাগছে, কাজ করতে করতে ক্লান্তি লাগছে, একটু ফ্রিজ থেকে বের করে খেয়ে নিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমার এই বাড়িতে তৈরি আমের জুস বলুন বা আমের শরবত বলুন বা বাচ্চাদের ভোলানোর জন্য ফ্রুটি বলুন বা যেটাই হোক ম্যাঙ্গো শেক বলুন, তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, গরমে সবাই সুস্থ থাকবেন, আর এইভাবে অবশ্যই শরবত কিন্তু পাকা আমের শরবত বাড়িতে তৈরি করে খাবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল।
কারণ এইভাবে পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন চিনির মেজারমেন্টটা আপনারা কীরকম মিষ্টি খান না খান সেইভাবে করে দেবেন। আর ওরকম গুঁড়ো চিনিও বাড়িতে তৈরি করে রাখতে পারেন, চটজলদি গেস্ট এলো তাকে শর্ট করে শরবত করে দিতে হবে, দানা চিনি হয়তো গুলছে না। তো ঠিক আছে, এইটুকু রইলে আজকের জন্য, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।